আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে মনটা এমনিতেই অনেক ভালো। তো আসুন আমরা অথরেন্স ফুরিয়ার ধারা অর্থাৎ ফুরিয়ার ধারা ধ্রুবকগুলো আমরা নির্ণয় করব। প্রথমে যদি আমরা 3 রঙের ফুরিয়ার ধারাগুলো লিখি, অর্থাৎ ফুরিয়ার সিরিজটা কেমন হবে? ফুরিয়ার সিরিজটি যদি আমরা লিখি, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এ নট টু, হ্যাঁ, প্লাস সামেশন এন ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এরপর ব্র্যাকেট দিয়ে এ এন কস এন এক্স প্লাস বি এর সাইন এন এক্স। সো এটা হচ্ছে ফুরিয়ার সিরিজ, যেটা আমরা মূল আলোচনার বিষয়। এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, তো এখান থেকে এই যে ধ্রুবক এ নট, এ এন এবং বি এন, এগুলোর মান আমরা যদি বের করতে চাই, তাহলে প্রথমে 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে -π থেকে +π এর মধ্যে সমাকলন যদি করি, তাহলে কেমন হবে? পুরোটাকে আমরা করলাম। তাহলে -π থেকে +π ফাংশন অফ এক্স, এটাকে আমরা লিখতেছি dx এক্স এর সাপেক্ষে ইজ ইকুয়াল টু এ নট ডিভাইডেড টু -π টু +π dx প্লাস আমরা সামেশনটাকে তুলে দিয়ে, হ্যাঁ, ইন্টিগ্রেশনের সুবিধার্থে এন -π টু +π cos nx dx প্লাস bn -π টু +π sin nx dx। সো এই ফাংশনটাকে শুধু আমরা এক্স এর সাপেক্ষে -π থেকে +π এর মধ্যে সমাকলন করতেছি। সো আমরা যদি একটু সামনে এগোই, তাহলে দেখতে পারবো যে এইটুকুর মানটা হবে এ নট, ধ্রুবক সংখ্যা যা আছে তাই, এক্স আপার লিমিট হচ্ছে পাই, লোয়ার লিমিট -π। আর আমরা এইটুকুর অংশটা পুরোটা জানি, এইটুকু হচ্ছে আর এইটুকু 0 হয়ে যায়, সেই ক্ষেত্রে এ নট এন 0 প্লাস বিএন ইন্টু 0। তো এখন যদি আমরা এ নট বাই 2 এক্স এর মান এখানে বসাই, তাহলে পাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, +π, এই পাশে 0। তো আমরা যদি একটু দেখি, তাহলে এ নট ডিভাইডেড টু 2π, তো 2 কাটা যাবে, থাকবে হচ্ছে এ নট পাই। তো আমরা যদি ডাইরেক্ট এ নট সমান লিখি এই অংশটাকে, এ নট ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড পাই -π থেকে +π ফাংশন অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা, ডিএক্স যেটা হচ্ছে শুট, অর্থাৎ আমরা প্রথম একটা উপাদান অর্থাৎ যে ধ্রুবক, এই এ নটের ফুরিয়ার সিরিজে যে এ নট একটা ধ্রুবক, তার একটা আমরা সমাধান বের করলাম। হ্যাঁ, একইভাবে আমরা এ এন এবং বি এন এর এই ধ্রুবক দুইটারও সমাধান বের করবো, অর্থাৎ এদের মানগুলো এরকম করে সমাধান একে একে করে বের করবো। এখন যদি আমরা একই কথা লিখবো, শুধু ডাইরেক্ট এখানে লিখবো হচ্ছে 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে এবং -π থেকে +π এর মধ্যে সমাকলন করব। তবে তার পূর্বে আমরা cos nx দ্বারা উভয় পক্ষে গুণ করব। হ্যাঁ, তাহলে এর পূর্বে, ঠিক আছে, এই সমীকরণটা যখন সমাকলনের পূর্বে এই cos nx দ্বারা গুণ করি। তাহলে যদি আমরা করি, দুটোকে একসঙ্গে লিখে নেই, ফাংশন অফ -π থেকে +π, সরি, ইন্টিগ্রেশন ফাংশন অফ এক্স, যেহেতু cos nx দিয়ে গুণ করছি, তাহলে cos nx dx ইকুয়াল টু, এটাকে যদি আমরা করি, তাহলে এ নট ডিভাইডেড টু ফাংশন অফ -π থেকে +π cos nx dx প্লাস এইটুকুকে যদি আমরা করি, তাহলে এ এন ইকুয়াল টু -π থেকে +π, তারপর এখানে cos nx ছিল, আর একটা cos nx দিয়ে যদি গুণ করি, তাহলে হয়ে যায় cos স্কোয়ার nx dx প্লাস, এরপর আপনারা দেখতেছেন যেখানে বি সাইন থিটা আছে, তাহলে সাইন nx আছে, তাহলে বিএনটাকে যদি দেখি, আর এখানে -π থেকে +π, আর জানি সাইন আর cos, তাহলে সাইন nx এবং আরেকটা থাকে হচ্ছে cos nx dx। যাই হোক, এরকম থাকে। সো এরপর আমরা যদি এখন এটাকে লিখি, তাহলে আমরা জানি এই অংশটা মান 0 হয়ে যায়, আবার এই অংশটার মানও 0 হয়ে যায়। সুতরাং থাকে মাত্র হচ্ছে এই অংশটার মান, এই অংশটার মান থাকে, তাহলে আমরা লিখতে পারি 0 প্লাস এ এন। আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানবো, সেটা হচ্ছে জানি ইন্টিগ্রেশন এখানে ফুরিয়ার সিরিজে, যে cos স্কোয়ার nx dx কে যদি আমরা -π থেকে +π এর মধ্যে, হ্যাঁ, ডিফারেন্সিয়েট অর্থাৎ সমাকলন করি, ইন্টিগ্রাল করি, তাহলে সেই ক্ষেত্রে পাই পাবো, অর্থাৎ cos স্কোয়ার nx dx এর মান হচ্ছে পাই, সেটাকে লিখছি। এরপর এইটুকুর মান যেহেতু 0, তাহলে পুরোটার মান 0, অতএব আমরা লিখতে পারি
এ ইন পাই ইজ ইকুয়াল টু মাইনাস পাই থেকে প্লাস পাই ফাংশন অফ এক্স কস এন এক্স ডিএক্স। অতএব যদি আমরা ডাইরেক্ট সমাধানে যাই ই নট অর্থাৎ এ এর ধ্রুবকের মান বের করি, তাহলে পাবো 1/পাই ফাংশন মাইনাস পাই থেকে প্লাস পাই, হ্যাঁ প্লাস পাই, এরপর ফাংশন অফ এক্স কস এন এক্স ডিএক্স। তো এটা হচ্ছে সুদ। তাহলে ধ্রুব রাশি এন এর মানটা আমরা বের করলাম। ঠিক একইভাবে যদি আমরা বিএন এই ধ্রুবক রাশিটার মান বের করি, তাহলে আমরা শুধু এইটুকু তুলে দিব। সো এখানে একই সবকিছু ঠিক থাকবে, শুধু কস এন এক্স দ্বারা নয়, এখানে আমরা সাইন এন এক্স দ্বারা ওই উক্ত সমীকরণ 1 নং সমীকরণকে উভয় পাশে গুণ করব। যদি গুণ করি তাহলে লিখতে পারি আমরা মাইনাস পাই থেকে প্লাস পাই ফাংশন অফ এক্স সাইন এন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, এরপর এ নট ডিভাইডেড 2 থাকে মাইনাস পাই থেকে প্লাস পাই, হ্যাঁ সাইন এন এক্স ডিএক্স প্লাস এটা যদি করি এ এন থাকে মাইনাস পাই থেকে প্লাস পাই, যেহেতু এখানে কস এন এক্স আছে তাহলে আমরা কস এন এক্স সাইন এন এক্স দিয়ে গুণ করতেছি প্লাস বি এর, তাহলে মাইনাস পাই থেকে প্লাস পাই, যেহেতু সাইন এক্স দিয়ে সাইন এক্সকে গুণ করলে হয় সাইন স্কোয়ার এন এক্স ডিএক্স। সো আমরা দেখতে পাচ্ছি যে এইটুকুর অংশ আর এইটুকুর অংশ পুরোটা জিরো হয়ে যাবে। যদি জিরো হয়ে যায় শুধু থাকে এইটুকুর অংশ। সো আমরা যদি এখন দেখি তাহলে এটা জিরো প্লাস এটাও জিরো প্লাস বি এর অংশ থাকবে, আর এটা থাকবে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার এন এক্স ডিএক্স। সো এখন যদি আমরা এটাকে করি ইন্টিগ্রেশন, তাহলে এই মানটা কি পাবো? এটার মানটা আমরা পাবো বি এর সাইন স্কোয়ার এন এক্সকে যদি আমরা ডিএক্স এর সাপেক্ষে করি, এক্স এর সাপেক্ষে করি মাইনাস পাই থেকে প্লাস পাই ব্যবধির মধ্যে, তাহলে সেখানে আমরা ইন্টিগ্রেশন ফর্মুলা থেকে আমরা জানি যে সাইন স্কোয়ার এন এক্সকে যদি আমরা অন্তর্করণ করি, ইন্টিগ্রাল করি, তাহলে আমরা পাবো যে পাই, হ্যাঁ। সো আমরা এখন যে মূল সমীকরণ বি এর পাই ইজ ইকুয়াল টু মাইনাস পাই থেকে প্লাস পাই ফাংশন অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। সো আমরা যদি ডাইরেক্ট লিখি এখন যে মূল সমীকরণ বি এর মান হবে 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই ফাংশন অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। সো এখানে আমরা শুট করলাম, অর্থাৎ দেখালাম আপনাদেরকে যে বিএন অর্থাৎ সর্বশেষ যে ধ্রুবক রাশি সেই ধ্রুবকের মানটা বের করলাম। তো এইভাবে একে একে আমরা মান বের করে যদি আমরা কোশ্চেনের অ্যান্সার করি, আশা করছি আমরা ফুল মার্কস পাবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।